আইপিএল 2025 ক্যাপ্টেন্স একের পর এক দলে অধিনায়ক বদল। আইপিএলের 10 দলের অধিনায়ক হচ্ছেন এরা। কেকেআর দেবে মহা চমক। আইপিএল 2025-এর মেগা নিলামের মাধ্যমে নতুন করে দলে গড়ে নিয়েছে 10টি ফ্র্যাঞ্চাইজ। বেশিরভাগ দলেই হয়েছে বড় পরিবর্তন। কারা হবে সেই সকল দলের অধিনায়ক তা নিয়ে জোর জল্পনা। কারা হতে চলেছে 10 দলের অধিনায়ক, তালিকায় রয়েছে বড় চমক। চেন্নাই সুপার কিংস MS ধোনির ছেড়ে যাওয়ার আসনে গতবার থেকেই দায়িত্ব সামলাচ্ছেন তরুণ ঋতুরাজ গায়কোয়াড়। তাকে সময় দিতে চায় ফ্র্যাঞ্চাইজও। ধোনির ছত্রছায়া এবার তাকেই দেখা যাবে অধিনায়ক হিসেবে। মুম্বাই ইন্ডিয়ান্স গতবার গুজরাট থেকে দল ফিরিয়ে অধিনায়ক করেছিল হার্দিক পান্ডিয়াকে। গত মরশুমে রোহিত হার্দিক দ্বন্দ্ব নিয়ে জল্পনা ছিল, এবার আর তা নেই। মুম্বাই কেএসএ এবার নেতৃত্ব দেবেন হার্দিক। আরসিসি নিলামে সম্পূর্ণ নতুন করে দল গুছিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার আরসিবি দলে বিরাট কোহলি ছাড়া অধিনায়ক হওয়ার মতো একটা বড় নাম নেই, তাই ফের আরসিসির নেতা হতে পারে কোহলি। লখনৌ সুপার জায়ান্টস রাহুল লখনৌ ছাড়ার পর অনেকেই মনে করেছিলেন রিটেন হওয়া নিকোলাস পুরান এবার LSGর অধিনায়ক হবেন, তবে নিলাম ঋষভ পান্তকে 27 কোটি টাকা দিয়ে কেনে সঞ্জীব গোয়েঙ্কা, ফলে এখন পান্তই এগিয়ে অধিনায়ক হওয়ার দৌড়ে। দিল্লি ক্যাপিটালস একদিকে নিলামে পান্ত যখন দিল্লি ছেড়ে গিয়েছেন, অপরদিকে এলো LSG ছাড়া রাহুলকে কিনেছে দিল্লি। ইতিমধ্যেই দিল্লি রাহুলকে যোগ্য সম্মান দেবে বলেও জানিয়েছে, ফলে দিল্লি অধিনায়ক হতে পারেন রাহুল। সানরাইজ হায়দ্রাবাদ গতবার সানরাইজ হায়দ্রাবাদের দায়িত্ব নিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এবারও আইপিএলের অধিনায়ক অরেঞ্জ আর্মির লিডার হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। গুজরাট টাইটান্স হার্দিক পান্ডিয়া ছেড়ে যাওয়ায় টাইটান্সের অধিনায়ক হয়েছিলেন অপর তারকা ব্যাটার শুভমান গিল। এবার দলের অধিনায়ক হিসেবে গিল নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। পাঞ্জাব কিংস নিলামে সবথেকে বেশি টাকা দিয়ে পাঞ্জাব কিংস একাধিক সুপারস্টার তারা দলের সামিল করেছে। তার মধ্যে রয়েছে কেকেআর ছেড়ে আসা শ্রেয়স আইয়ারও। অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে তিনি। রাজস্থান রয়্যালস বিগত কয়েক